গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে, আজকেও তারা দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোটা বিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মমূলক কাজটি করেছে, এটা আপনারা জানেন। তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি গোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু, এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথে কথা বলছি। আমরা মনে করি তারা তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। আমরা প্রত্যেকটা মানুষই তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না, তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবেন, আইনের আওতায় নিয়ে আসবে।